আম্মা, আপনি এমনি শুয়ে থাকেন, আমি আপনার হাত পাগুলা সুন্দর করে মেসেজ করে দেই। বৌমা আমার শরীরটা ভালো না বৌমা, কেমন কেমন লাগতেছে। আম্মা আপনি কথা করেন না, আমি তো আছি আপনার জন্য, আর সেবা করার জন্য তো আপনার ছেলে আমাকে আপনার জন্য নিয়ে আসছে। আপনি কষ্ট করেন না। এই তো আর কিছুক্ষণ পর আপনার ছেলে বের হয়ে গেলে আপনাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা বৌমা, ঠিক আছে। আচ্ছা মা, আপনি কোনোই টেনশন করেন না, আমি আপনার জন্য জুস বানিয়ে নিয়ে আসতেছি। আখি, তুমি আমার মারে এত ভালোবাসো, আজকে আমি দেখে বুঝতে পারলাম আসলে তুমি আমার মারে অনেক ভালোবাসো। তুমি যে কি বলো না মিলন, তোমার মা বলতে তো আমারও মা, আর আমি আমার মার ভালোবাসা কখনো পাইনি। তোমার মার ভালোবাসা যতটা আমি পাইছি, আমার মার ভালোবাসার কথা তো আমি ভুলেই গেছি। আর তুমি আমাকে বলতেছো তোমার মা অসুস্থ, আমি তার সেবা করব না? আমি আছি কি করতে? তুমি তো আমাকে নিয়ে আসছো তোমার মার সেবা করার জন্য, আর আমিও তোমার মাকে অনেক ভালোবাসি। আমার অফিসে যাওয়ার জন্য সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ তুমি একটু বাইরে আসো, কথা বলবো। আচ্ছা আর মা তো ঘুমিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ব্যাগ নিয়ে আসতেছি। আমি আসি, তুমি একটু আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ব্যাগ নিয়ে আসছি। ঠিক আছে। মা তো ঘুমিয়ে গেছে, আমি ওকে ব্যাগটা দিয়ে আসি। এই নাও। আজকে সম্ভবত আমার নাইট হবে, শিপমেনের যে চাপ, আজকে আমি রাত্রে বাসা নাও আসতে পারি, নাইট হতে পারে। হ্যাঁ তুমি মায়ের লোকে থাকো, মা তো অসুস্থ, তুমি পাশে থাকলে দেখা যায় আরামে মা ঘুমাতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, তুমি নিশ্চিন্তে অফিসে যাও, আর আমি তো আসছি তোমার মার জন্য। তুমি এত কেন টেনশন করতেছো? তুমি যাও, আর যদি তোমার নাইট হয় তুমি আমাকে অবশ্যই কিন্তু ফোন দিয়ে জানাই দিবা। ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ গেট লক করে ঘুমাইবো, আর আমি ফোনে জানাই দেবো। হ্যাঁ বৌমা, বৌমা আমার ওষুধটা নিয়ে এসো তো মা। সারাক্ষণ শুধু চিল্লাচিল্লির ভিতরেই থাকে। এই মহিলাটার জন্য আমার জীবনটা পুরা হয়ে গেছে। আর মহিলাটা আমি কি যে করবো এখন? তোকে আমি এবার আমি জন্মের ওষুধ দিব। আমার বাপের বাড়িতে জীবনে কোনোদিন আমার কেউ হাত পাটি পেতে সাহস নেই। তুই আমার হাত পাটি পেতে। এই বুড়ি, তুই এখনো শুয়ে আছিস? তুই আমাকে দিয়ে অনেক কাজ করাইছিস, আর এখনো আমি শুয়ে আছিস না? তোকে সারা বৌমা, এটা তুমি কি বলতেছো? এই বুড়ি, তুই বহুত আরাম করছিস, এবার ওঠ। ঘরে সব বাসি কাজ পইরা রইছে, এগুলা সব গেছাবি। ওফ, আমারে দিয়া তুই তোর হাত পা কি নোংরা হাত পা, এগুলা আমারে দিয়া তুই টিপাইছস। আর আজকে তুই দেখবি আমার আসল রূপটা। ওঠ বলছি, ওঠ। ও মা, বুড়ি খেয়ে খেয়ে শরীরটাকে কি বানাইছে। এই বুড়ি, তোর পাহানাগুলো বন্ধ কর আর গিয়ে কাজ কর। তোর জন্য আমি একটুও শান্তি পাই না। আর তোর হাত পা টিপে, ইস, আমার হাত পা যে কি গন্ধ আসতেছে। বের হ, বলতাছি না কাজগুলোর সাথে। আর আরেকটা কথা বুড়ি, যদি তোর ছেলে আসলে এই কথাগুলো বলিস, তাহলে তো বুঝতেই পারছিস আমি তোকে কি করতে পারি। নাম বলছি, নাম, নাম বলছি। কি রে, নাম চিনি? ওর জন্য
আমার এই হাত দিয়ে ওর সারা গা আমাকে চিপে নিছে। আমি যদি আর উচিত বিচারটা না করতে পারছি তো আমার নাম আখি না। ওর জন্য আমার বয়ফ্রেন্ডের সাথে শান্তিতে কথা বলতে পারি না, আর ওর ছেলে আমার জীবনটাকে বিষের মতো করে দিচ্ছে। আমি এখন আমার বয়ফ্রেন্ডে একটা ফোন দিব, কারণ এটাই সুযোগ। আজ আর ও বাসায় আসবে না, আর বুড়িকে তো আমি দিছি। হ্যালো, হ্যাঁ আখি, কোথায় আছো তুমি? আমি তো বাজারে। দেখো, বাইরে ঘোরাঘুরি না করে তুমি এখনই আমার বাসায় চলে আসো। কি বলো? হ্যাঁ, আজকে বাসাটা একদম ফাঁকা। তুমি স্বামী? আরে ওই গর্দপ্তর তো অফিসে গেছে, আর মনে হয় না যে আজকে রাতে ও আর আসবে। তোমার শাশুড়ি কোথায়? আর বাদ দাও তো এইসব কথা। ওকে আমি এমন ডোজ দিছি না, ওই ডোজেই মনে করো কাজ হয়ে গেছে। শোনো, আমি এখন আর কথা বাড়াচ্ছি না, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো, আর তখনই তোমার সাথে কথা হবে, কেমন? আমি এখন কিন্তু রাখলাম। আখি, হ্যাঁ বলো। এই যদি আবার কোনো ঝামেলা হয়? আরে তুমি এইসব নিয়ে টেনশনই করো না, তুমি দ্রুত চলে আসো। আচ্ছা ঠিক আছে শোনা, তাহলে আমি রাখছি। আচ্ছা, ওকে। ও যেহেতু আসতেছে, এই সুযোগে আমি দেখে আসি বুড়িটা কি করতেছে। কি ব্যাপার? এটা কি ঝাড়ু দেওয়া হইতেছে? এগুলা কি কাজ করা হইতেছে? আমি তো কাজ করতেছি বৌমা। কি কিসের কাজ? এগুলা এখানে ময়লা ওইখানে ময়লা, শরীরটা একটু লড়াই চালায় কাজ করোই। আমার পাশের রুমে ওই ওয়াশরুমটা ভালো করে পরিষ্কার করা হইছে? ওইটা তাড়াতাড়ি পরিষ্কার কর, আর আমার রুমের দিকে একদম আসবি না, কথাটা যেন মনে থাকে। তোর যা কাজ আছে সবগুলা শেষ করবি, আর যদি ছেলে আসলে যদি বেশি রকম কথা বাড়াবাড়ি করিস, তোর অবস্থা যে কি করবো এটা দেখতে মনে থাকে। কাজগুলো সার করি। আজকে আমার ছেলে আসির বাড়িতে সব বলে দেব। আমার ছেলে বাড়িতে থাকলে আমার লাগে কি ভালো ব্যবহার করে, আর ছেলে চলে গেলে কি খারাপ ব্যবহার করে, সংসারে সব কাজ আমার দিয়ে করায়। আখি আসবো? হ্যাঁ আসো। আখি, সব কাম ফেলে রেখে চলে আসবে। আরে আসবে না কেন? আমি তোমাকে বলছি আসতে। তুমি এত শুকাইছো কেন? আর বলো না, ওই শয়তান মহিলাটা আমাকে সারা রাত এবং সারা দিন আমাকে হাত পা টিপাইছে। আমি আগে বলছিলাম যে তুমিও সংসারে যাও না, ওদের সংসারটা ভালো না। আমি এই সংসারে যেহেতু আসছি, এটাকে আমি জ্বালায় পোড়ায় পুরো শেষ করে দিব। ওর মা আমাকে হাত পা টিপাইছে, ওর মারে যদি আমি উচিত শিক্ষা না দিছি তাহলে তো আমার নাম আখি না। আচ্ছা এখন যে কারণে আসলাম সে কারণটা বলো। আচ্ছা আচ্ছা, এবার বলো তোমার দিনকাল কেমন চলছে? দিনকাল ভালোই যাচ্ছে, আর তুমি মানে কথা তো আবার চলে যেতে হবে, চালু বুঝছো? আবার এই অফিসে আবার কিছু একটা দরখাস্ত দিতে হবে, বুঝছো? আখি, তুমি স্বামী আসবে না তো? আরে না, তুমি যে কি বলো না। আচ্ছা আসলে কি তোমার কাছে আসলে না আমার খুব ভয় লাগে। ফ্যামিলি বাসা আরে তুমি এসব বাদ দাও তো, ওই বুড়িটা আর আমার আসবে না। তুমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারো। বোমা, আরে কাকে
আমি জানতাম আগে যে এরকম একটা কিছু হইবেই। তোর চরিত্র যে এত খারাপ আজকে আমি নিজের চোখ দিয়ে দেখলাম, ঠিক আছে? আজকে আমার পোলা আসুক, আমি সব করে দেবো। তোর মতো পোলাবো আমার এই বাড়িতে থাকার দরকার নাই। আমার ছেলে এলে বের করে দিব। শোন, তোকে আমি যা বলতাছি, তুই যদি আমার কথার বাইরে কাজ করিস তাইলে তোর আমি কিন্তু এবার উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আর তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমি এটা দেখতেছি। শোনো, আমি তোমার কথা বলি। আজকে যদি মনে করো তোমার শাশুড়ি সব কিছু মানুষের কাছে খুঁয়ে দেয়, তোমার সংসারে বদনাম যাবো, আমারও মানুষের মানে ক্ষতি হবো। এর চেয়ে ভালো কি তোমার শাশুড়ি মাইরা ফেলাই। ঠিকই বলছো, এইটাই করতে হবে। এই বুড়ির আর বাঁচায় রাখা যাইব না। তাছাড়া মানুষের মানে অনেক ক্ষতি হয়ে যাবো। হ্যাঁ, দাঁড়া, আমার ছেলে আসুক, সব বইলা দেবো আমি। এই বুড়ি, তুই কোথায় যাচ্ছিস? তোরে বাঁচায় রাখলে তো আমি আমার সংসারটারও হারাবো। এই, তাকে ধরো। বলো। তাহলে তুমি ভিতরে থাকো, আমি বাইরে যাই সবকিছু ম্যানেজ করতেছি। ঠিক আছে শোনা? আচ্ছা, তুমি যাও। তাহলে আমি আসি। জুতোটা হাতে দিয়ে যাই, ঠিক আছে? হ্যাঁ, বুড়ি তো শেষ। এবার এবার আমাকে তো ওইটাই করতে হবে। আল্লাহ গো, কে কোথায় আছো? আমার শাশুড়ি আম্মা মরে গেছে। আল্লাহ, আমি এখন কি করব? আমি ওনার ছেলেকে আমি কি জবাব দিব? আল্লাহ, আমি কিভাবে তার ছেলেকে বলবো? এই, মনির কোথায় যাচ্ছ? বাজান, আমি চলে যেতেছি। কেন? আপনাদের বাড়িতে আর কাজ করবো না আমি। কাজ করবা না? না কি হয়েছে? ভাইজান, আমার যা বেতন বেতন আছে টাকা পয়সা আমার যে লাগবো না। ভাইজান, আমি যাবো আপনাদের পাগল, বাড়ি থেকে। বলবি তো কি হয়েছে? ভাইজান, আমি তো বলতে সাহস হইতেছি না। আচ্ছা, কেমনি ভয় যে নাই। বলি? হয়নি, বল। আপনার বউ আছে না, আর একটা বেটা আপনার মায়ের বালিশ চাপা দিয়া মায়েরা বলেছে। আমি সব দেখছি। মুন্নি, তুই এগুলো কি বলতেছিস? আমার তো বিশ্বাস হইতেছে না। জানি ভাইজান, আপনি বিশ্বাস করবেন না, এই জন্য আমি ভিডিও করে রাখছি। আপনি দেখেন, এই যে দেখেন। আচ্ছা, চলেন। ওমা, মা তোমার কি হয়েছে মা? ওমা, কথা কও, তোমার কি হয়েছে মা? তুমি আসছো? মা তো ব্রেন স্ট্রোক করছে, আর আমি অনেকক্ষণ ধরে সবার ডাকার চেষ্টা করতেছি, কেউ আমার কথা শুনতেছে না। তুমি শোনো না, মারে নিয়ে চলো, ডাক্তারের কাছে যাই। দেখো মা তো কোনো সারা শব্দ দিচ্ছে না। মা আর এই দুনিয়াতে নাই। মা, তুমি কথা কও মা। আমি আইছি মা, তুমি আমার লগে কথা কও মা। ওমা, ওমা, তুমি কথা কও মা। আমি আইছি মা। তোমার স্যার আমি কেমনে থাকুম মা? কও, তোমার স্যার আমি এক মুহূর্ত থাকতে পারুম না মা। ও মা, মা একটু কথা কও মা। ও মা, তোমার ছাড়া তো আমি থাকতে পারুম না মা। তুমি একটু কথা কও মা। ও তুমি মা, শোনো না, তুমি কেন পাগলামি করতেছো? মা তো আর নেই, মা তো ও মা, মারা তুমি- গেছে।
তুমি কেন নিজেরে বুঝতে চেষ্টা করতেছো না? মা তো মারা গেছে, আমি জানি কেমনে মারা গেছে আমার মা। মা মারা গেছে ব্রেন স্ট্রোক কইরা, তুমি এলাকার লোকজনে ডাইকা মারে তাড়াতাড়ি মাটি দিয়ে ফেলাও। মা মারা গেছে আমি জানি, কিন্তু আমার মা কেমনে মারা গেছে, আমার মাকে আমি দাফন করব, তুই সত্যি করে বল আমার মা কেমনে মারা গেছে। আমি তো তোমাকে বলছি তোমার মা স্ট্রোক করে মারা গেছে। আমার মা কেমনে আহ, মারা গেছে আমি লাগতেছে। জানি। আমি তো বললাম তোমার মা স্ট্রোক করছে। সত্যি করে বল আমার মা কেমনে মারা গেছে। মিলন তুমি পাগল হয়ে গেছো, এই বললাম তো। চুপ! আমি জানি তোর নাগর আর তুই মিলে আমার মাকে মেরে ফেলছিস। আমার মা হাতে এটাকে মারা যায় নাই, তুই তো নাগরে ফোন দে। মিলন তুমি এসব কথা কিভাবে জানতে পারলা? তুই একটা ডাইনি, তুই একটা বেঈমান, তুই আমার মাকে মেরে ফেলেছিস। মিলন তুমি এগুলো কি বলতেছো? এই চুপ! আমি সবই জানি। আমার মারে তুই আগর সহকারে বালির চাপা দিয়ে মারছস। সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে। এই সত্য কোনোদিন চাপা থাকে না। তোর নাগরে তুই ফোন দে। ফোন দে, কোথায় তুই ফোন দে। আচ্ছা আচ্ছা আমি ফোন দিচ্ছি। এখন আমি যা বলবো তুই ঠিক তাই করবি। হ্যাঁ আমি তাই করব। তোর নাগরে তুই ফোন দে, তুই ফোন দে, তুই বল আমাদের বাড়ির পাশে আসতে। ফোন দে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ তুমি কোথায় আছো? আমি জাফলমের টিকিট কাটলাম, জাফল চলে। আচ্ছা শোনো না, ওইখানে সবকিছু মিটে গেছে, তুমি আমাদের বাড়ির পাশে চলে এসো। তাই নাকি শোনা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমি এখানে আছি, স্নান করবি না। আমার মা কি অপরাধ করছে? হ্যাঁ, আমার মা কি অপরাধ করছে? তুই আমার মারে মারছস কেন? তোর ভালো লাগতো তোরা দুজন পালাই যেতি, আমার মারে মারছস কি ভুলে যা। আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন ভাই। আমি কিছু করি নাই, সব আপনার বউ আমার এই জায়গায় নিয়ে এসেছে। তুমি এটা কি বলতেছো? এই এই মিলন কে এখানে? আমি ভাই আমরা কালকে রাতে ইনফরমেশন পাইছি এখানে একটা মার্ডার হয়েছে, সেটা কে? আমার মা, আপনার মা? এই দুইজন আমার মারে মেরে ফেলছে। এই দুজন? এরা দুইজন। এই ব্যাপার কি? না স্যার, আমি কিছু করি না, আমি ওর বুদ্ধিতে কাজ করছি। একজন মহিলা মানুষ নয় না বুঝলো, পরকীয়া প্রেম করস ভালো কথা, তোরা বিয়ে করতে পারতি। একজন নিরপরাধ মানুষকে তোরা মেরে ফেললি। ওই তোর এই পাওয়ারটা কে দিছে? জি স্যার। এখানে চল থানায়। আর আপনি মহিলা, একজন মা, সে নারী, আর আপনি তাকে মেরে ফেললেন। আপনাদের কারুর ক্ষমা নাই, ঠিক আছে? এদের যা উপযুক্ত শাস্তি আমরা দিয়ে দিব। প্রশাসনের হাতে তুলে গেছেন, আপনাদের ধন্যবাদ। এই চল, এই চলো। চল। চল। চল।